হাই, কি অবস্থা সবার? চলো আজকে আমি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করি। অ্যাজ অলওয়েজ আমি আমার বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, বাট এবারে সিনটা একটু আলাদা। অ্যাজ আমার বেস্ট ফ্রেন্ডের এক্সাম ছিল অ্যান্ড আমার বোনের এক্সাম ছিল। তারপরে হচ্ছে আমার আরও কিছু ফ্রেন্ডের পার্সোনাল লাইফে একটু প্রবলেম ছিল। দ্যাটস ওয়াই আমি এবার একটু এক্সাইটেড ছিলাম না। আমি জানতাম যে ওরা আমার জন্য কিছু একটা করবে, বাট আমি এটা এক্সপেক্ট করি নাই। আমি ভাবছি যে হয়তো বা অনুজার বাসায় হচ্ছে একটু সুন্দরভাবে ডেকোরেট করবে, আর নয়তো আমি অলওয়েজ ওদেরকে মানে অনুজাকে অ্যান্ড তন্নিকে একটা রিল অলওয়েজ পাঠাই যে পিছনে ইনস্টাগ্রামে অনেক বেশি ভাইরাল এটা, যে পিছনে বাজি ফাটবে প্লাস হচ্ছে ওইরকম টাইপের কিছু একটা করতে। তো ওরা যখন আমাকে বাসা থেকে বের করে আমি তখন বাসার সামনে গাড়ি দেখতে পাই, তখন আমি একটু অবাক হই যে অনুজার বাসায় যেতে তো আমি রিক্সা দিয়ে যাব, বাট এখন কোথায় যেতে পারি আমরা। আমার তখনও কোনো রকম চিন্তাতে আসে নাই যে এটা এত গ্র্যান্ড ভাবে হবে। আমি ভাবছি যে হয়তো বা একটু দূরে কোথাও গিয়ে ওই যে আমার মাথায় ওইটাই ঘুরতেছে বাজি ফাটাবে। তারপরে ফার্স্টে সিনেই তোমরা দেখছিলা যে ওরা আমার চোখটা বেঁধে ফেলে, দ্যাটস আমি আরো বুঝতেছিলাম যে কোথায় যাচ্ছিলাম। তারপরেও আমি জাস্ট ওদেরকে একটু পরে পরে বলতেছিলাম বলবি তো আমি কোথায় যাচ্ছিলাম, আমি জাস্ট ওদেরকে জ্বালাচ্ছিলাম, বাট ওরা তো নাছোড়বান্দা, আমাকে কিছুই বলতেছিল না। একটা পর্যায়ে এসে আমি একটু নোটিস করি যে আচ্ছা, যেহেতু এত রাত্রে বেলায় তাহলে অবভিয়াসলি কোনো রকম কোনো রেস্টুরেন্ট খোলা থাকবে না। অ্যালিট প্যালেসও না, কজ অ্যালিট প্যালেসে আমি এর আগের বারে আমার একটা ফ্রেন্ডের বার্থডে করতে চেয়েছিলাম, ওখানে পর্যন্ত 10:30 পর্যন্ত হয়তো ওরা খোলা রাখে। চায়না গার্ডেনও না, আর অন্য কোনো রেস্টুরেন্টও আই থিঙ্ক খোলা থাকবে না, তাহলে কোথায় হতে পারে। আর আমার বাসা থেকে যেতেও একটু টাইম লাগতেছে, তো সবকিছু মিলিয়ে আমি তখনই চিন্তা করলাম যে এটা হয়তো যাইতেও নিতে পারে। আমি একটা ভিডিও আপলোড করব, তোমরা ওখানে দেখবা। আমাকে নামানোর পরে আমি গিস করে ফেলি যে এটা জাইতুন, বাট তোরা তখনও হচ্ছে ওরা স্বীকার করতেছিল না এটা যে জাইতুন। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আসার পরে আমি এত পরিমাণ সারপ্রাইজ হই, কজ আমার বার্থডেতে শুধু গিফট গুলাই আই থিঙ্ক আমার সারপ্রাইজ থাকে, আদারওয়াইজ সবকিছু আমি অ্যারেঞ্জ করি, বা অ্যারেঞ্জ যেভাবেই করা হোক আমি জেনে যাই। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই পরিমাণ সারপ্রাইজ হই, আর আমি কোনোভাবেই একটু বুঝতে পারি নাই যে ওরা এমন টাইপ কিছু করতে পারে। আমাকে অনুজা প্রতিদিন কল দিয়া বলতো যে দেখ আমার তো এক্সাম, আমি হয়তো আসতে পারবো না, সমস্যা নাই, আমি না তোর জন্য গিফটস কিনতে পারি, মানে ওর মতো সেন্টি খাওয়া কথাবার্তা বলতো। আর তোর নিয়েও অলওয়েজ বলতো যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, কেউ নাই যেহেতু আমি থাকবো, আমি তোকে ছবি তুলে দেবো। মানে আমি এটাই এক্সপেক্ট করছি যে একটু ছবি তুলবো অ্যান্ড কেক কেটে বাসায় চলে আসবো। বাট আনএক্সপেক্টেডলি এত পরিমাণে সারপ্রাইজ হয়ে আমি আমি এখনো পর্যন্ত ভয়েস ওভার দিতে দিতে ইমোশনাল হয়ে যাচ্ছি যে এদের মতো কিছু মানুষের জন্য আমার দিনটা এত পরিমাণে স্পেশাল হয়। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে সবাই খেতে বসে যায়। এখানে খাওয়ার সময় তন্নির সাথে আমরা অনেক মজা করি। এই একটা মেয়ে আর একটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওরা দুইজন যে আমার লাইফে কত পরিমাণে ইম্পর্টেন্ট পার্সন, মানে ওদেরকে হয়তো কখনো ওভাবে বলা হয় না, বাট ওরা অ্যাকচুয়ালি জানে, আর আমি ওদেরকে অনেক 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 ভালোবাসি। আমাকে চিকেনটা দিয়ে আমার বন্ধু আমার বিফটা পকাত করে নিয়ে নিয়েছে। তার কি অবস্থা, খাচ্ছিস? আমি কেন জানি তন্ডিরে নিয়ে ভিডিও দিলেই অনেক বেশি রিচ হয়। আমার ভিডিওতে তোকে খুব একটা দেখা যায় না। ভিডিওটা রিলেট করতে হবে। আরে আমার লাইফে আমি এখনো পর্যন্ত ভিডিও করে টাকা ইনকাম করতে পারিনি, কিন্তু এই মহিলা আমাকে 200 200 400 টাকা দিচ্ছে শুধুমাত্র তার ভিডিও ডিলিট করার জন্য। বুঝছো, একজন একজন ভিডিও এড করার জন্য টাকা দেয়, একজন ভিডিও ডিলিট করার জন্য। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহির হই, অ্যান্ড ওই দিন যাইতনে আমরা ছাড়া কেউই ছিল না, পুরা রেস্টুরেন্টে শুধু আমরাই ছিলাম। অ্যান্ড পুরা কুমিল্লাতে আমার মনে হয় জাইতুন অ্যান্ড হাইওয়েন এগুলাই হচ্ছে এত রাত পর্যন্ত খোলা থাকে, আদারওয়াইজ অন্যগুলো অফ হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি আমার গিফটসগুলোর একটা ভিডিও নিয়েছিলাম। যদি তোমরা গিফট আনবক্সিং ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আপলোড করে দিব না। এখানে হচ্ছে ওরা একটু মেকআপটাকে রিটাচ করতেছিল, আর হচ্ছে আমাদের কেকটা একটু আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। তারপরে হচ্ছে আমি আমার ফ্রেন্ড অ্যান্ড আমরা অনেকগুলো ছবি তুলি। এরপর আমি তোমাদের জন্য আমার ডেকোরেশনটার একটা ফুল ক্লিপ নিচ্ছিলাম। যদি ওই দিন এত কিছু করার পর অনেক বেশি টায়ার্ড হয়েছে, এরপর আমি আমার ড্রেসটা চেঞ্জ করে আমার ফুল অ্যান্ড একটু বেলুন নিয়ে চলে যাচ্ছিলাম। আজকের জন্য এতটুকুই, বাই বাই।